নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ কি আবার নতুন কোনো সামরিক জোটের দিকে এগোচ্ছে? কেন বললাম কথাটা, পেছনে অনেকগুলো যুক্তিসম্মত কারণ দিয়ে আমি আপনাদের সামনে পুরো আর্টিকেলটা হাজির করব। দেখুন, তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব এই তিন দেশের সঙ্গে বাংলাদেশে কূটনৈতিক এবং সামরিক সরঞ্জাম নিয়ে নতুন আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, একদমই শুরু হয়ে গেছে। আর এরই মাঝে প্রশ্ন উঠে আসছে যে বাংলাদেশে ভবিষ্যতে কি বাংলাদেশ ইসলামিক সামরিক জোটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, বা নতুন সামরিক ইসলামিক জোটে কি যুক্ত হতে চলেছে? আর্টিকেল আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আর যদি সত্যি এমনটা হয়, যদি সত্যি বাংলাদেশ এই নতুন সামরিক জোটে যোগদান করে, তাহলে বাংলাদেশের লাভটা কোথায়? ভারতের সঙ্গে সম্পর্ক এর প্রভাব কি পড়তে পারে? আর এই সমীকরণে আড়ালে খেলছে কে? আমরা প্রত্যেকটা বিষয় A to Z আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা বিষয় আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি আপনাদের বলি, আপনারা যারা এআই শিখতে চান, বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়াল এর যুগ। যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান, ধরুন আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলবো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে এআই। এআই বাড়িতে বসে সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখুন। ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। তো এআই যারা শিখতে চান, এখনই চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে এআই এর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচটা নিয়ে নিন। এবার যারা গার্জিয়ানরা দেখছেন, আমি আপনাদের বলবো সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য যখন যা টাকা পয়সা চেয়েছে দিয়েছেন, প্যান্ট কিনবো, জামা কিনবো, ল্যাপটপ কিনবো, মোবাইল কিনবো, আজকে সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন। আর এই ভবিষ্যৎ হচ্ছে এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচ তার হাতে তুলে দিন। এবার আমরা আসি মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখুন কি হয়েছে। দেখুন, সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে যে মুসলিম ন্যাটোতে কি বাংলাদেশ যোগ দিতে চলেছে, বা ইসলামিক সামরিক জোট যেটা তৈরি হয়েছে সেটাতে কি বাংলাদেশ যোগ দিতে চলেছে? দেখুন, ইসলামিক সামরিক জোট এই শব্দটা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সম্ভাব্য যে একে অপরকে সাথে সামরিক সহযোগিতা, মানে একটা দেশের ওপর যদি হামলা হয় তাহলে বাকি আরও দুটো দেশ ঝাঁপিয়ে পড়বে। আর এই নিয়ে আলোচনায় কিন্তু মেন কেন্দ্রবিন্দু উঠে এসেছে বাংলাদেশের নাম। কারণ তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে কি হয়েছে যে একটা মক্কা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে, যেখানে তারা একে অপরের সাথে কি করবে, সামরিক এবং কৌশলগত সহযোগিতা হাত একে অপরের সাথে বাড়িয়ে দেবে। তবে বাংলাদেশ সেক্ষেত্রে এখানে তো বলে রাখা দরকার, এখন গুরুত্বপূর্ণ তথ্য দিই, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, কিন্তু আলোচনা তীব্র শুরু হয়ে গেছে। কি বলা হচ্ছে যে দেখুন, বাংলাদেশ ওপেন টু জয়নিং মক্কা ডিফেন্স প্যাক্ট, ঠিক আছে, কনসিডারিং ইটস ওন ইন্টারেস্ট। ফরেন অ্যাফেয়ার অ্যাডভাইজার হুমায়ুন কবির কি বলছে আর্টিকেলটা শুনে তো আপনি চমকে গেলেন। আমি আর্টিকেলটা আরও এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ অনেকগুলো তথ্য আছে। দেখুন, সবার প্রথমে বলি, যদি বাংলাদেশ মক্কা ডিফেন্স প্যাক্টে যুক্ত হয়, তাহলে তুরস্ক কেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে? তুরস্ক, দেখুন, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা স্বার্থ আছে। এখন যে তিনটে দেশ জয়েন হয়েছে, এই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এরাও চাইছে বিশ্বে অন্যান্য দেশগুলো আসুক, কিন্তু নিজেদের স্বার্থের জন্য। এখানে কতটা সামরিক জোট মানে হেল্প হবে, সেটা থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেদের ইন্টারেস্ট কিন্তু জড়িত আছে। যেমন এখানে বলে দেওয়া হচ্ছে ওন ইন্টারেস্ট জড়িত আছে। কেন, কি বিষয়টা দেখুন। প্রথমে আমরা আসি তুরস্কের কথা নিয়ে, ক্লিয়ার হবে জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তুরস্ক গত কয়েক বছর ধরে নিজেদের মিসাইল শিল্পকে আরও শক্তিশালী করেছে, বিশেষ করে ড্রোন, সাজোয়াজান, নৌ প্রযুক্তি, বিভিন্ন ধরনের মিসাইল বিশ্বের বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক বাজারে তারা একটা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন দেশকে তারা বিক্রি করছে, যার ফলে তুরস্কের কাছে একটা বড় অর্থ চলে আসছে। অন্যদিকে বাংলাদেশেরও ভবিষ্যতে সামরিক বাহিনী এবং আধুনিক যে মিসাইল, সেগুলো তাদের প্রয়োজন বলে অনুভব করছে যে হ্যাঁ তাদের দরকার। আর এইখানেই তৈরি হয়ে গেছে নতুন একটা অর্থনীতির সম্ভাবনা। কারণটা কি? কারণটা হচ্ছে যদি বাংলাদেশ
আগামী দিনে বিপুল সামরিক সরঞ্জাম কেনে, তাহলে তুরস্কের জন্য একটা বাংলাদেশ হয়ে গেল খোলা মার্কেট। খোলা মার্কেট, কারণ বিশেষ করে তুলনামূলকভাবে কম খরচায় আধুনিক প্রযুক্তির মিসাইল সরবরাহ যদি তুরস্ক বাংলাদেশে করতে পারে, তাহলে তুরস্কের কাছে একটা মোটা অর্থ চলে আসবে, মোটা অর্থনৈতিক দিক থেকে তুরস্ক আরও স্ট্রং হয়ে যাবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বাংলাদেশের জন্য আধুনিক মিসাইল দরকার, আর তুরস্কের জন্য বাংলাদেশে বাজার দরকার। এটা হচ্ছে আসল খেলা, কারণ দুই দেশ পরস্পরের সাথে স্বার্থের সাথে একটা বড় ঘনিষ্ঠতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার আমি আসি আপনাদের কাছে আরও একটা দেশের নাম। বাংলাদেশ যদি মক্কা ডিফেন্স প্যাক্টে সাইন করে, তাহলে পাকিস্তানের স্বার্থটা কোথায় সেটাও আমি আপনাদের বলে দিই। পাকিস্তানের স্বার্থ কোথায় দেখুন কি বলছে, বাংলাদেশ কি ডোর ওপেন মক্কা ডিফেন্স প্যাক্ট। ঠিক আছে, কথা চলছে, কি হয়েছে বিষয়টা বলে দিই। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে একটা দীর্ঘ জটিল সমস্যা বহু কাল ধরে চলে আসছে, বহু কাল ধরে নতুন মানে সমস্যার মধ্যে দেখা গেছে। এবং বর্তমান সময় যদি দেখা যায়, এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক বা যোগাযোগ বাড়ানোর চেষ্টা দেখানো হচ্ছে। আর পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ অত্যন্ত একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত, ভৌগোলিক অবস্থান জায়গা রয়েছে। কারণটা হচ্ছে বাংলাদেশের অবস্থান ভারতের পূর্ব সীমান্তের কাছে, বাংলাদেশ 1-2 বঙ্গোপসাগরে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। এই দুটো কারণ কিন্তু পাকিস্তানের স্বার্থ জড়িয়ে আছে। এই স্বার্থটাকে যদি আমরা আরও একটু আলোচনা করি, তাহলে আমরা এখানে জানতে পারবো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য, যার ফলে রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে এবং মিসাইল দেওয়া থেকে শুরু করে, মিসাইল কেনা বেচা থেকে শুরু করে আরও সহযোগিতা বাড়তে পারে বলে পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ আপডেট বা পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে জেনে রাখা সকলের কাছে জরুরি। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে বাংলাদেশ কোনো সিদ্ধান্তে শুধুমাত্র যে ভারত বিরোধী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা এটা ঠিক নয়। বাট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী একই সঙ্গে ভারত, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, চীন এবং পশ্চিমা দেশগুলোর সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে পারে। এবার যদি আসি, সৌদি আরব কেন বারবার বাংলাদেশকে বলছে যে মক্কা ডিফেন্স প্যাক্টে তুমি যোগদান করো, তাহলে সৌদি আরবে কি স্বার্থ জড়িয়ে আছে? গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সৌদি আরব। কেন বলা হচ্ছে দেখুন, কারণ বাংলাদেশের সাথে সৌদি আরবের একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে। কিসের সম্পর্ক? লেবারের সম্পর্ক। হ্যাঁ, মানে কি শ্রম বাজার বা লেবার বাজার। সৌদি আরবে কি দেখা যায়? সৌদি আরবে লেবারের অভাব রয়েছে। বাংলাদেশে কি দেখা যায়? বাংলাদেশের লোকরা সৌদি আরবে গিয়ে যে লেবারের অভাব রয়েছে সৌদি আরবে, সেটাকে ফুলফিল করছে। কারণ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক বাংলাদেশের শ্রমিক ভাই কাজ করছেন কোথায়? সৌদি আরবের মধ্যে। অতএব বাংলাদেশের কাছে এ একটা অর্থ হয়ে গেল রেমিটান্স, রেমিটেন্স বলা যেতে পারে। আর সৌদি আরবের জন্য এটা কি হয়ে গেল? দক্ষ এবং নির্ভরযোগ্য শ্রমিক পাবে কোথায়? বাংলাদেশে। এটা সৌদি আরব মনে করছে। তাই ভবিষ্যতে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে দক্ষ শ্রমিক, কর্মসংস্থান, বিনিয়োগ এবং পাশাপাশি প্রশিক্ষণ নিয়েও কিন্তু বড় চুক্তি যদি হয়, তাহলে লাভবান কারা হবে? দুই দেশই হবে। কারণ বাংলাদেশের দরকার টাকা আর সৌদি আরবের দরকার শ্রমিক। আর বিশেষ করে তরুণদের দক্ষ মানে মানে আপনি বলতে পারেন যে দক্ষতা বাড়িয়ে সৌদি আরব বিশাল শ্রম বাজার দরকার তাদের, এবং তাদের ফুলফিলটা করছে কে? বাংলাদেশ। যার ফলে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে আমি আরও একটা বিষয় আমি আপনাদের বলে দিই, যেটা শুনলে অবাক হয়ে যাবেন। তবে ভারতের সাথে সম্পর্ক বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশে। কারণ বাংলাদেশ যদি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ হয়, তাহলে ভারতের সাথে সম্পর্কে এর প্রভাব কি হবে? দেখুন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যদি আমরা বলি, তাহলে দেখা যাবে বহুস্তরীয়, দীর্ঘদিন ধরে বহুস্তরীয়। কারণ প্রশ্ন হচ্ছে বাণিজ্য ক্ষেত্র ভারত বাংলাদেশ হয়, সীমান্ত, পাশাপাশি নিরাপত্তা, পাশাপাশি যোগাযোগ, পাশাপাশি জ্বালানি, পাশাপাশি নদীর জল, সব ক্ষেত্রে দুই দেশে একে অপরের পারস্পরিক স্বার্থ রয়েছে। তা বাংলাদেশ যদি নতুন কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটের সঙ্গে ঘনিষ্ঠ হয়, তার অর্থ এটা নয় যে বাংলাদেশ অবশ্যই ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে
হবে বা নিতে পারে, এরকম নয়। কারণ বাংলাদেশ জানে যে ভারত থেকে জল আসা বন্ধ হয়ে গেলে কি হবে, যেটা পাকিস্তানে হয়েছে। ভারত বন্ধ করে দিয়েছে, পাকিস্তানে আপনারা দেখতে পাচ্ছেন কতবার ভারতকে তারা চিঠি লিখছে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ও হতে পারে, ভারত এবং অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্য এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে বাংলাদেশ। এবার আসি, এই যে বাংলাদেশকে বারবার ডাকা হচ্ছে মক্কা ডিফেন্স প্যাক্টের মধ্যে, এর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে? সম্ভাবনা বলা হচ্ছে যে এর পেছনে আসলে রয়েছে চীন। কি বলছে, যদি বাংলাদেশ জয়েন করে সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্টে, তাহলে এর আসল খেলোয়াড় কে? দেখুন, চীনের এর পেছনে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এক নাম্বার, চীন কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র নয়, আর এই যে ডিফেন্স প্যাক্টটা হয়েছে এটা মুসলিম দেশগুলোকে নিয়ে। কিন্তু পাকিস্তান চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে চীন বঙ্গোপসাগর, ভারত মহাসাগর অঞ্চলে বাণিজ্যিক যোগাযোগের দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের ক্ষেত্রে। অপরদিকে চীনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন সব থেকে বেশি ব্যবসা করে থাকে আকাশ পথের থেকেও সমুদ্র পথে। যার এখন দরকার সমুদ্র, তাই বাংলাদেশকে সে হাতিয়ার করছে। এবং চীনের এই আন্তর্জাতিক বাজারে একটা বড় অংশ সমুদ্রের ওপরে নির্ভরশীল। বিশেষ করে মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই অঞ্চলগুলো চীন কি করে একটা ব্যবসা করে থাকে, নিজের জাহাজ পাঠিয়ে থাকে এক দেশ থেকে আরেক দেশ। যার ফলে বাংলাদেশের অবস্থানও কিন্তু দেখা যায় বঙ্গোপসাগর উত্তর পূর্ব অংশে। ফলে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা চীনের একটা অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বলা যেতে পারে। অপরদিকে বঙ্গোপসাগর কেন এত গুরুত্বপূর্ণ, এর পেছনে আমি ইতিহাসটা আপনাকে বলে দিই। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদগুলোর মধ্যে একটা হলো বঙ্গোপসাগর। কারণ এই সমুদ্রপথ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কি করছে, যোগাযোগের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই পাশাপাশি বাংলাদেশে আছে বন্দর, সমুদ্র বাণিজ্য করে থাকে। ভৌগোলিক অবস্থান এবং ভবিষ্যতে দেশটি কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। তবে এখনই ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আঞ্চলিক স্বার্থ একে অপরের সঙ্গে মিলে যায়, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি শুধু দিল্লি বা ঢাকা ঘিরে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, একে অপরের স্বার্থে জড়িয়ে আছে। দেখুন, এখানে আমি আরেকটা বিষয় বলি, যদি বাংলাদেশ এমন জোটে যোগদান করে তাহলে বাংলাদেশের লাভ কি হতে পারে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাববার বিষয়। তাহলে দেখুন, সবার প্রথমে হচ্ছে সামরিক সহযোগিতা। সামরিক সহযোগিতা, কারণ তুরস্ক বিভিন্ন দেশের কাছে আধুনিক তাদের মিসাইল বিক্রি করে থাকে এবং সেই মিসাইলগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষণ তারা দিয়ে থাকে, সেই সুযোগ হতে পারে বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক বিনিয়োগ। সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য মুসলিম দেশে বিনিয়োগে একে অপরের সঙ্গে বাংলাদেশ বাড়াতে পারে। 3 নম্বর হচ্ছে শ্রমের বাজার। কেমন টাইপের, দেখুন, মিডল ইস্টের দেশগুলির মধ্যে বাংলাদেশের দক্ষ শ্রমিকের জন্য সুযোগ হতে পারে। 4 নম্বর হচ্ছে কূটনৈতিক প্রভাব, গুরুত্বপূর্ণ জায়গা। আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশে একটা দর কষাকষি ক্ষমতা বাংলাদেশে বাড়াতে পারে। আর 5 নম্বর হচ্ছে বঙ্গোপসাগর। তবে ঝুঁকিও কম নয়, সেটাও আমি আপনাদের বলে দিই, সেটাও জেনে রাখুন। একই সঙ্গে ঝুঁকিও রয়েছে, যদি বাংলাদেশ কোনো সামরিক জোটে যুক্ত হয় তাহলে কি হবে, ভারতের সঙ্গে কৌশলগত সন্দেহ বাড়তে পারে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো এলাকা ব্লক হয়ে যায় তাহলে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্র নীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে কাউকে শত্রু বানিয়ে নয়, বরং সবার কাছে নিজের স্বার্থ আদায় করা। এটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং আমি আপনাদের আরও একটা কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ জায়গায়, তুরস্ক বাংলাদেশকে দেখতে পারে একটা বড় বাজার হিসাবে, মিসাইল বিক্রি করা বাজার হিসাবে। পাকিস্তান বাংলাদেশকে দেখতে পারে একটা কৌশলগত এবং কূটনৈতিক অংশীদার হিসাবে। আর অপরদিকে সৌদি আরব দেখতে পারে বৃহত্তর শ্রমিক এবং বিনিয়োগের সম্ভাবনা হিসাবে। আর চীনের কাছে বাংলাদেশ গুরুত্ব পায় বঙ্গোপসাগর, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক কারণে। আর এই 4টে অর্থ যদি একটা জায়গায় মিলে যায়,
এই চারটি দেশের স্বার্থ যে এক জায়গায় মিলে যায়, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর ভবিষ্যতে অর্থনৈতিক সম্ভাবনাও কিন্তু একটা বড় বিষয় রয়েছে। তাই বাংলাদেশ কি সত্যি কোনো ইসলামিক সামরিক জোটে যোগ দেবে, নাকি পুরো আলোচনা কেবল শুধুমাত্র কূটনৈতিক আর সম্ভাব্য জোট গঠনের প্রাথমিক পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে আপনারা কি রায়, আপনারা কি ভাবছেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তুলবেন। কারণটা কি, কারণ বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে? ভারত, চীন, যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রাখবে, নাকি নতুন কোনো শক্তিশালী সামরিক জোটকে ইসলামিক জোটের সঙ্গে যুক্ত হয়ে যাবে? আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। সবাই অবশ্যই নিজের কমেন্ট বক্সে রিপ্লাই করবেন। আমি আপনাদের কমেন্ট দেখব এবং রিপ্লাইও করে দেবো। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।